আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি আমাদের গ্রামের গরুর হাটে। তো আমাদের এই জায়গায় সপ্তাহে ২ দিন হাট লাগে, সোমবার আর বৃহস্পতিবার। তো যেহেতু বর্তমান কুরবানির সময় এই জন্য ৪ দিন করে দিছে। যাই হোক ৪ দিন করাতে সবারই অনেক সুবিধা হয়েছে। ক্রেতা বিক্রেতা আলহামদুলিল্লাহ সবারই সুবিধা হয়েছে আর কি ৪ দিন হাট করাতে। আমি যখন আসছিলাম তখন এখন বাজে মূলত ১২টা থেকে ১২:৩০। বাট এখন এই দেখতে পাচ্ছেন যে হাটের কিরকম পরিস্থিতি। যেহেতু আমাদের এই জায়গায় সবসময় সারা বছরই মানে হাট লাগে না, খালি বছরে এরকম কুরবানির হাট লাগে। এই জন্য এই জায়গায় মোটামুটি বেশি বড় না হলেও খুব একটা ছোটও না, এরকম আলহামদুলিল্লাহ হাট লাগে প্রতি বছরই। আর যদিও এর আগের বছরের তুলনায় এই বছর একটু ছোটখাটোই লাগছে। যাই হোক আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই জায়গায় অনেক বড় হাট লাগতে পারতো, কিন্তু বেশি একটা বড় হাট লাগে না। তার মূলত বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যেহেতু আমাদের এই জায়গায় খচাবাড়ি অনেক বড় একটা হাট, এবং এটা সারা বছরই ওই জায়গায় হাট লাগে। আর আমাদের এই জায়গায় সারা বছর হাট লাগে না, কিন্তু কুরবানির আগে আগে কয়েকদিন ২ থেকে ৩ দিন এরকম হাট লাগে। আবার আমাদের এই জায়গায় গরু-বাছুর মোটামুটি সব পশু প্রাণী পাওয়া যায় আর কি প্রতি হাটেই। এটা আবার সারা বছরই লাগে আলহামদুলিল্লাহ। তো কুরবানির আগে আগে আমাদের এই জায়গায় জমজমাট হাট লাগে আলহামদুলিল্লাহ। গরু, ছাগল, হাঁস, মুরগি সবকিছুই মানে বাড়তি আর কি, একমাত্র গরু এটারই মূলত হাট লাগে জমজমাট আলহামদুলিল্লাহ। তো গ্রামের আর কি জমজমাট হাট। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।